মালিককে মালিক বলে মেনে নিয়েছেন, তারা ওই রবের সাক্ষাৎকে ভয় করে না। রবকে যারা রব বলে স্বীকার করে নাই, তারা রবকে ভয় করে না। তারা সদা সর্বদাই মৌতের মধ্যে দেখতে পায় কারে। জোরে আওয়াজ দিয়ে বলেন, এই আওয়াজ দিয়ে বলেন, মরণের সময় দেখতে পায় কারে? ওই রবের চেহারা দেখতে দেখতে তারা শহীদ হয়। আর তারা বলে শুধু ওই রবের সঙ্গে সাক্ষাতের মাধ্যম হলো মৃত্যু। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম শুনেছেন বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী, যেই ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সব থেকে বড় খোদা, আমার ওপরে কোনো খোদা নাই, যদি কেউ খোদা থাকে তো তারা আমার নিচে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? আল্লাহ কয়জন? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কয়জন? লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা বলেন আমি রব, ইল্লাহু, আমি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। অথচ ফেরাউন ডাক দিয়ে বলেন আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সব থেকে বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ। এই বিবি আসিয়া হলেন তার স্ত্রী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করলেন, অনেক বড় ইতিহাস, পিছনের দিকে আমি ওই দিকে যাব না। বিবি আসিয়া যখন বুঝতে পারলেন এই যে মূসা কালেমার দাওয়াত নিয়ে আসছেন, তিনি তখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। বিবি আসিয়া ইসলাম গ্রহণ করে নিলেন। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, বিবি, এলাকার অন্য কেউ যদি আমাকে অস্বীকার করে, অন্য কাউকে আল্লাহ বলতো, তাও তো মেনে নিতাম। অথচ তুমি আমার সহধর্মিনী, আমাকে আল্লাহ বাদ দিয়ে, আমাকে রব বলা বাদ দিয়ে তুমি মূসার মালিককে আল্লাহ বলে ডাক দিয়েছো। এখন তুমি দেখবে আমার দেওয়া শাস্তি কত ভয়ঙ্কর। হাদিসের মধ্যে আছে বিবি আসিয়া তার অর্ধাঙ্গিনী সারা জীবন তার সঙ্গে জীবন কাটাইছেন, অথচ বিবি আসিয়াকে এমনভাবে হত্যা করেছেন, সর্বপ্রথম তার পুরা শরীরের এই চামড়াগুলি ছাগলের চামড়া যেভাবে সুলা হয় ওইভাবে সুলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন সে কালিমার দাওয়াত দিল, কালেমার সাক্ষী দিল, ফেরাউন ডাক দিয়ে বলতেছে, বিবি আসিয়ার যেই জিব্বা আছে জিব্বায় প্যারাক মেরে দাও। জিব্বার উপরে প্যারাক মেরে দেওয়া হলো। তারপরেও বিবি আসিয়া বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বিবি আসিয়ার একজন মেয়ে ছিল। মেয়ে ডাক দিয়ে বলতেছে, মা, আপনি যে বাবার কাছ থেকে শাস্তি পাইতেছেন, জিব্বার উপরে প্যারাক মেরে দিয়েছে, আপনার শরীরের চামড়াগুলি টেনে 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 খসাইতেছে, আপনি কি কষ্ট পান না? বিবি আসিয়া ডাক দিয়ে বলতেছে, মেয়ে, তুমি জানো না আমার এই জিব্বার উপরে যতগুলি আঘাত দিতেছে, আমি দেখতেছি জান্নাতের একটা 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 করে স্তর আমি পাইতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানের মধ্যে কেমন স্বাদ, ইমানের ভিতরে কেমন মজা, ইমানের ভিতরে আল্লাহ তাআলার দেওয়া কত নিয়ামত। তারা হাসতে 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 আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করেছে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাহু। দুনিয়ার হায়াতে যেই বান্দা, যেই বান্দি রবকে রব বলে স্বীকার করে নাই, তারা কখনো মৌতকে ভয় পায় না। কথা বলেন ঠিক কি না? তারা ওই রবের সাক্ষাতের জন্যই সদা সর্বদাই পেরেশান থাকে। তারা দুনিয়া থেকে জান্নাত দেখতে পায়। বিবি আসিয়াও বললেন আমি জান্নাত দেখতে পাই। আল্লাহ রাসূল বলেন, বিবি আসিয়াকে যখন যত কষ্ট দেওয়া হয়, আল্লাহ তাআলা পুরা জান্নাতুল ফেরদাউস বিবি আসিয়ার সামনে তুলে ধরছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা রে আমার,
মুআজ আর মুআজ তারা দুজনই রাসূলের দরবারে যুদ্ধ লেগে পড়লেন। বড় ভাইকে ডাক দিয়ে বলতেছেন, ভাই আপনি শক্তিশালী, এটা আপনিও জানেন আমিও জানি, কিন্তু জান্নাতে একসাথে যেতে চাই। কানে কানে বলে দিলেন, আপনি থাকবেন নিচে, আমি থাকবো উপরে। আল্লাহ রসুল কৌশল দেখলেন, বুঝতেও পারলেন, দুইজনের নাম যুদ্ধের ময়দানের খাতায় লিখে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা ইতিহাস জানেন, উলামা ইকরাম আছেন, ওই যুদ্ধে সর্বপ্রথম আবু জেহেলকে যে হত্যা করার চেষ্টা করেছে, ছুরি দিয়ে আঘাত করেছে, সেই দুইজনের নাম হলো মুআজ আর মুআজ। কি নাম? আওয়াজ দিয়ে বলেন। বড় বড় সাহাবী যারা সামনে ছিলেন, মুআজ আর মুআজ ডাক দিয়ে বলতেছেন, একটা হাদিসের মধ্যে যথাসম্ভব আছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, চাচা আপনি একটু বলে দেন, নবীজির সব থেকে বড় দুশমন নাম শুনেছে আবু জেহেল, একটু দেখায় দেন, আমরা দুই ভাই তারে মারব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বলেন শরীর বড় না কলিজা বড়? এ আওয়াজ দিয়ে বলেন শরীর বড় না কলিজা বড়? এই কলিজাটা শুধু এজন্য হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেই দিন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে কলিজা বড় হয়ে গেছে। একজন মহিলা এসে রসুলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, মারা গেছে, আমার আর কোনো সন্তান নাই, শুধুমাত্র আমার একটা কোলের সন্তান। কোলের সন্তানটা আল্লাহ রসুলকে দান করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য আমার সন্তানটা যুদ্ধের ময়দানে ওয়াকফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, ও মহিলা, তোমার এই ছোট্ট বাচ্চা আমি যুদ্ধের ময়দানে কি করব? মহিলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার সন্তান দিয়ে কিছু হবে না, অন্তত পক্ষে আমার সন্তানটা আপনার দিকে যদি কোনো শত্রু বাহিনী তীর নিক্ষেপ করে, আমার সন্তানটা ওই তীরের সামনে ধরবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তত পক্ষে একটা তীর হলেও আমার সন্তান আপনাকে বাঁচাবে। বলেন সুবহানাল্লাহ।